স্নান সেরে ঘরে ফিরে রে ও মন সরকার ফিরে সবাই স্নান সেরে ঘরে ফিরে রে আবার দুদিন পরে যাবে ভুলে তোমায় দুদিন পরে যাবে ভুলে দুদিন পরে যাবে ভুলে তোমায় দুদিন পরে যাবে ভুলে অধম বাসু ভেবে কয় নীল আকাশে যাবে উড়ে কয়লারি ধোঁয়ায় ও মন তাই গৌর হরি বল হরি বল উড়ে কয়লারি ধোঁয়া তোমার সোনার অন্ন হবে ভঙ্গ রে যেদিন পুড়ে হয়ে যায় যাবে উড়ে কয়লারি ধোঁয়ায় অতি নীল আকাশে যাবে উড়ে কয়লারি ধোঁয়ায়। তুমি সংসারকে এত ভালোবাসলে, এত যত্ন করলে, এত ক্ষমতা দিয়ে, এত শক্তি দিয়ে তুমি সংসারটাকে গড়ে তুললে, কিন্তু যখন তুমি মারা যাবে, যখন তোমার অন্তরিম সময় এসে যাবে, তখন তোমার সংসার তোমাকে বিতাড়িত করবে, তখন ফুটে উঠবে সংসারের আসল রূপ। সংসারের জন্য যে তুমি এত করলে, সংসারটাকে যে এক বিন্দু করে রক্ত দিয়ে সংসারটাকে গড়ে তুলেছ, হ্যাঁ, কিন্তু সেই সংসার তোমাকে প্রকৃত পথটা দেখিয়ে দেবে যে কোনটা প্রকৃত রূপ, কোনটা প্রকৃত ভালোবাসা। যখন তুমি করতে পারবে না, কেন মানুষের চিরদিন সমান যায় না, যখন তুমি করতে পারবে না তখন বলবে বার করে দে ওকে, ওর আর ওই সংসারে রেখে লাভ নেই, ওই জঞ্জালটাকে আগে বার কর। এটাই কি সংসার? এটাই কি সংসার গো? সংসার করো মা, কিন্তু সংসারের মধ্যে দিয়ে সেই পরমপতি অনাদির আদি গোবিন্দকে যেন ছেড়ো না, অনাদির আদি গোবিন্দকে যেন ছেড়ো না গো। এক হাত দিয়ে কর্ম করো আর এক হাত দিয়ে গোবিন্দের চরণ ধরে থাকো। যখন এই এক হাতের কর্মটা তোমার শেষ হবে, দু হাত দিয়ে গোবিন্দের চরণ যুগলটি জড়ায়ে ধরে বলো, গোবিন্দ, না জানি আমি সংসারের মধ্যে কত পাপ করেছি, না জানি আমি কত অপরাধ করেছি, না জানি কত কর্ম খারাপ করেছি। প্রভু, তুমি নিজ গুণে তুমি আমায় ক্ষমা করো প্রভু, তোমার রাতুল চরণের দাস করে রাখো প্রভু, যেন আমার এই নর জনম সার্থক হয়, যেন আসা যাওয়াটা আমার বেকার হয়ে যায় না, যেন এই আসা যাওয়াটা কোনো কাজে লাগে, যেন আমি তোমার চরণের দাস হয়ে থাকতে পারি প্রভু। তাই যদি বারে বারে তুমি গোবিন্দকে ডাকো, বারে বারে যদি তুমি গোবিন্দের চরণে নয়ন জল অর্পণ করো, তুলসী অর্পণ করো, তাহলে গোবিন্দ তোমায় একদিন না একদিন কৃপা করবে। কিন্তু আমরা তো সেটা করতে পারি না। আমরা মন্দিরে যাই, আমরা ভগবানকে ডাকি, আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে স্বার্থ আছে। মন্দিরে যাই, গিয়ে বলি, প্রভু, আমার ছেলেটা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রভু তুমি একটা কাজের ব্যবস্থা করে দাও, আমি তোমার মন্দিরে এই যে মানত করে যাচ্ছি, এই মানত আমি চুকিয়ে যাব। কিন্তু ভগবানের মানত কি কেউ চুকোতে পারে? ভগবানকে আমরা কি দেব? দেওয়ার মতো কিছু আছে আমাদের কি? যেটাই দেব সেটাই তার। যদি একটা সন্দেশ ভগবানকে দিই, সেই সন্দেশটাও কিন্তু ভগবানের। যদি একটা ফুলের মালা আমি গোবিন্দ গলে পরাই, সেই মালাটাও কিন্তু গোবিন্দের সৃষ্টি। তাহলে আমাদের দেওয়ার মতো কি আছে? আমরা গোবিন্দকে কি দিতে পারি? দিতে পারি একটা বস্তু, যেটা আমাদের বস্তু, একমাত্র নয়ন জল। একমাত্র সেই নয়ন জলে আমরা গোবিন্দকে ভালোবাসতে পারি, তাছাড়া আমাদের দেওয়ার মতো কিছু নেই।
আমাদের দেওয়ার মতো কিছু নেই গো। আমরা কি দেব গোবিন্দকে, দেওয়ার মতো কিছু নেই। তাই ছোট্ট মতি আমার সেই গোবিন্দের রাতুল চরণে বসে মালা গাঁথছি। তার বয়স প্রায় 7 বছর হয়ে গেছে। তাই পিতা ভূদেব চক্রবর্তীর মনে শুধু প্রশ্ন জাগে যে আমার মেয়ে বিবাহযোগ্য হয়ে গেছে, তাকে যে পারাপার করতে হবে, তাকে যে বিবাহ দিতে হবে। তাই পাত্রস্থ করবার জন্যে, পাত্র খোঁজবার জন্যে ভূদেব চক্রবর্তী বেরিয়ে পড়লেন। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে কোথাও না পেয়ে হঠাৎ জমিদার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। জমিদার বাড়িতে গিয়ে জমিদারের সম্মুখে দাঁড়িয়েছে। জমিদার মশাই, ভূদেব, কি ব্যাপার তুমি এই অসময়? আর তোমার বদনটি অমন ভাবে মলিন হয়েছে কেন? কি হয়েছে? তোমায় বড় চিন্তিত লাগছে। এসো এসো, বসো। যত্ন করে বসতে দিল সেই জমিদার। তাই জমিদারের পাশে বসে জমিদার প্রশ্ন করছে, ভূদেব, কি উদ্দেশ্যে তুমি এসেছো? বলো ভূদেব, বলো। বলছে, ওগো জমিদার মশাই, আমি চারিদিকে তন্ন তন্ন করে কোথাও কোনো পাত্র পেলাম না। আমার মেয়ে যে বিবাহযোগ্য হয়েছে। তোমার মেয়ে বিবাহযোগ্য হয়ে গেছে। বয়স কত হয়েছে? বয়স 7 বছর হয়েছে মহারাজ। তাই বলছে, ওগো আর বিলম্ব করো না জমিদার মশাই, আপনার সন্তানটা আমাকে দিন, আপনার ওই একমাত্র পুত্রটা আমাকে দিন, আমি জামাই করতে চাই। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরিব। বলছে, এ তো বেশ ভালো কথা, খারাপ কথা নয় তো। তোমার কন্যাকে যদি আমার ছেলের সঙ্গে বিবাহ দিই তাহলে খারাপ হবে না, মন্দ হবে না। তাই ভূদেব চক্রবর্তী আমার পাত্রস্থ করে, পাত্র ঠিক করে, সেই জমিদারের ছেলেকে ঠিক করে আজ মনের আনন্দে ফিরছে। আর পথে যার সঙ্গে দেখা হচ্ছে তাকে বলছে, কাল আমার মেয়ের বিবাহ, তোমরা সবাই যেও। কি গো মায়েরা, তোমরা যাবে তো? মতির বিয়ে হবে। তাই যার ঘরে যা ছিল ছোট্ট মতির জন্য নিয়ে তারা চলেছে। তাই সবাই মিলে আনন্দ করছে। ঢাক বাজে, ঢোল বাজে, নানা বাদ্যি, ঢাক বাজে, ঢোলক বাজে, নানা বাজে, উলুধ্বনি, ঢাক বাজে, ঢোল বাজে, নানা বাদ্যি, ঢাক বাজে, ঢোলক বাজে, নানা বাজে। আমার মতি রানীর বিয়ে হবে আনন্দেতেছি। আমার মতি রানীর বিয়ে হবে আনন্দেতেছি। মতি রামের বিয়ে হবে আনন্দেতেব। আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আমার মতি রানীর বিয়ে হবে আনন্দ ধরে না। মতি রামের বিয়ে হবে আনন্দ ধরে না। মতি রানীর বিয়ে হবে আনন্দ ধরে না। আমার মতি রানীর বিয়ে হবে হরি 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 বলে, নিতাই গৌর হরি হরি বলে মতি রানী বিয়ে হবে, হরি 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 বলে মতি রানী বিয়ে হবে, হরি 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 বলে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তাই পাত্রস্থ ঠিক করি আজই যাকে দেখতে পাচ্ছে তাকে বলছি, আমার মেয়ের বিবাহ কালকে তোমাদের যাওয়া যায়, তোমাদের যেতে হবে। তাই সকাল হয়েছে, কলাতলায় বসিয়ে ছোট্ট মতিকে স্নান করা হলো অঙ্গে হলুদ দিয়ে। মায়েরা জানে সবাই, পাত্রস্থ করে করবার জন্যে সকালবেলায় ছোট্ট মতিকে গায়ে হলুদ দিয়ে কলাতলায় বসিয়ে স্নান করানো হলো। এবার সন্ধ্যা হয়ে এলো। ছোট্ট মতির 2টো সখী ছিল, একটা ললিতা, একটা বিশাখা। তা বলছে, সখী রে, আয় আয়, তোরা আয় আয়, তোরা আমার মনের মতো করে সাজা, যেন যে আমায় বিবাহ করতে আসবে সে যেন আমার রূপে নয়ন দিয়ে, সে যেন নয়ন ফেরাতে না পারে। তাই ললিতা বিশাখা ছোট্ট মতিকে কাছে নিয়ে মনের আনন্দে সাজাচ্ছে। বলছো, সখী আমাকে মনের মতো করে সাজা, যেন যে আমায় বিবাহ করতে আসবে সে আমার রূপে নয়ন দিয়ে যেন নয়ন ফেরাতে না পারে। আমাকে সুন্দর করে সাজা, আমাকে সুন্দর করে তোরা সাজা। তাই ছোট্ট মতিকে আমার সাজাতে লাগলেন, সুন্দর করে সাজাচ্ছে। নয়নে কাজল দিয়েছে, চরণে আলতা দিয়েছে, সুন্দর করে সাজিয়ে, সুন্দর করে সাজাবার পরে গভীর রাত্রি হয়ে গেল। লগ্ন প্রায় পেরিয়ে যায়, লগ্ন প্রায় পেরিয়ে যায়।
কিন্তু বর আসছে না। তাই সবাইয়ের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে গেল, সবাইয়ের মধ্যে একটা চিন্তা পড়ে গেল যে সময় তো পেরিয়ে যাচ্ছে, লগ্ন তো পেরিয়ে গেল, তো আমাদের ছোট্ট মতি কি লগ্নভ্রষ্ট হবে? এই কথা চিন্তা করছে তাদের সবাই, তারা চিন্তার মধ্যে তারা হুড়োহুড়ি করছে। এমতো সময় একটা কালো ঘোড়ায় করে বর এসে উপস্থিত হয়েছে। তাই সবাই মিলে বলছে বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো পড়ে গেল আবার বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। তাহা দেখি পুরোবাসী হলো দিশাহারা, কুলুতরি ব্রজবাসী হলো দিশাহারা, তাহা থেকে ব্রজবাসী হলো দিশাহারা, তাহা দেখি পুরোবাসী হলো দিশাহারা, তাহা থেকে ব্রজবাসী হলো দিশাহারা। তাদের আনন্দ ধরে না, মনের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ মতি রানীর বিয়ে হবে আনন্দ ধরে না, আমার মতিরাজের বিয়ে হবে আনন্দ ধরে না, আজ মতি রানীর বিয়ে হবে আনন্দ ধরে না, আমার মতিরাজের বিয়ে আজ হবে আনন্দ যেন ধরে না, নিতাই গৌর হরি বল। আনন্দ ধরে না, মতিরাজের বিয়ে হবে আনন্দ ধরে না, মতিরাজের বিয়ে হবে আনন্দ ধরে না, মতিরাজের বিয়ে হবে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বর এসে উপস্থিত হলো। বরকে আঙিনার মাঝে দাঁড় করানো হয়েছে, সেই জমিদারের ছেলে, জমিদারের ছেলেকে দাঁড় করানো হলো। এদিকে প্রায় লগ্ন পেরিয়ে যায়। তাই ব্রাহ্মণ ঠাকুর বলছে ও ভূদেব, আস্তে আস্তে, ও ভূদেব যাও যাও, তোমার একমাত্র কন্যা মতিকে নিয়ে এসো। তাই পিঠের উপরে বসিয়ে ছোট্ট মতিকে সেই জমিদারের ছেলের সম্মুখে এনে উপস্থিত করেছে, জমিদারের ছেলের সম্মুখে উপস্থিত করেছে। তা বলছে মতি, ও মতি, এবার তুমি শুভ দৃষ্টিটা সেরে নাও। বলছে শুভ দৃষ্টিটা তুমি সেরে নাও। তা বলছে শুভ দৃষ্টি আমি সারবো, এইবার নয়নে দুটো পান ঢাকা থাকে। কি মায়েরা, শুভ দৃষ্টির আগে কি হয়? হরি বল। তোমরা জানো, আমি জানি না কেন, তোমাদের তো হয়ে গেছে। হরি বল হরি বল। তা বলছে মতি, নয়নের পান দুটো তুমি সরাও, একবার শুভ দৃষ্টিটা সেরে নাও। মতি মনে মনে চিন্তা করছে যে আমার মন্দিরের গিরিধারী এসেছে আমাকে বিবাহ করার জন্য। আর যেই না নয়নের পান দুটো সরিয়ে নয়ন দুটি উন্মিলন করেছে, সম্মুখে জমিদারের ছেলেকে দর্শন করে চিৎকার করে উঠলেন না, এ হতে পারে না গো। এই বলে ছুটতে ছুটতে ছোট্ট মতি আমার কি করলেন, গিরিধারীর মন্দিরের মধ্যে আছাড় খেয়ে পড়লে। তুমি পাষাণ বলে, পাষাণ বলে, তাই কইলে না কথা, তাই বলিবে না পাখা। বলো বলো গিরিধারী, তুমি যে আমায় কথা দিয়েছিলে, আমি যে তোমার জন্য মালা গেতে তোমার কণ্ঠে প্রতিদিন পড়াই, কিন্তু বলো গিরিধারী, তুমি তো আমায় কথা দিয়েছিলে, তুমি তো আমায় ইঙ্গিত করেছিলে যে মতি তোমার কোনো চিন্তা নাই, আমি তোমায় বিবাহ করব। ভূদেব চক্রবর্তী ছুটতে ছুটতে এসে গিরিধারীর মন্দিরের মধ্যে প্রবেশ করে ছোট্ট মতির হাতটি ধরে বলছে, মতি, ও যে পাষাণ, ও যে কারো পতি হতে পারে না, হ্যাঁ, ও যে কারো পতি হতে পারে না। তাই রাধারানী আমার ললিতা বিশাখাকে একদিন বলেছিলেন, ললিতা ও সখী, তোর শ্রীহরি কি তা আজও আমরা জানতে পারলাম না। হয়তো তার সঙ্গ করেছি, হয়তো তাকে ভালোবেসেছি, হয়তো তাকে শ্রদ্ধা করি, কিন্তু সে যে কি বস্তু আজও আমরা উপলব্ধি করতে পারলাম না। তাই তারা কেঁদে কেঁদে রাধারানীকে বলছে, সখী ও সখী,
আমরা আজও বুঝতে পারলাম না যে তোর কৃষ্ণ, তোর কানাইয়া, তোর হরি কি তা আমরা আজও বুঝতে পারলাম না। তাই সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী হরি কেমন সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন কেমন সে আসে পৃথিবীতে, গায় রাধা নাম বাঁশুরিতে, গায়ে রাধা নাম বাঁশুরিতে, গায় রাধা নাম বাঁশুরিতে। যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা, হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন সখী সে হরি কেমন তার কি নামে ডাকিলে আসে কোন রূপ গুণ, তারে কি নামে ডাকিলে আসে, কি নাম ধরে তাকে ডাকলে সে আমাদের কাছে আসবে, আমাদের কথা শুনবে সে। সখী বল না, সখী বল, আমায় বলে দে কি নামে ডাকিলে আসে কোন রূপ গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। নাম ডাকিলে আসে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি গাল, জানে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি গাল, জালে কেমন সে এত আলো। শুনেছি সাদা কালো, শুনেছি আদালত আলো। শুনে যা বাজিয়ে ডাকে, আর অনুরাগে বিরহ যমুনা, হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন সখী সে হরি কেমন তাই ভূদেব চক্রবর্তী বলছে, ওরে ও
মতি, ও কারো স্বামী হতে পারে না। তুই যে এত করে ডাকলি, এত করে যে নয়ন জল ফেললি, এত করে যে তার কাছে সাধলি, সে কি কথা রাখলো? তাই আয় মা আয়, আর তুই বিলম্ব করিস না। ও মা, সময় যে পেরিয়ে যায়। হিন্দু শাস্ত্রে কি আছে জানেন মায়েরা? বিবাহের সময় যদি পেরিয়ে যায়, সেই মেয়ে লগ্ন ভ্রষ্ট হয়। তাই বলছে মা, তুই আমার একমাত্র কন্যা, তুই যদি লগ্ন ভ্রষ্টা হোস, তাহলে আমি কেমন করে সইব রে? আয় মা আয়, আমি তোকে বিবাহ দিয়ে দেব ওই জমিদারের একমাত্র সন্তানের সঙ্গে। তাই নয়ন জল ফেলতে ফেলতে মতি আমার পিতার সঙ্গে এলেন। সেই রাত্রিতে জমিদারের ছেলের সঙ্গে বিবাহ হয়ে গেল। সেই জমিদারের ছেলের সঙ্গে বিবাহ হয়ে গেল। প্রভাত কালে ভূদেব চক্রবর্তীর একমাত্র মেয়ে জামাই বিদায় হবে। তাই মতি আমার ভূদেব চক্রবর্তীকে বলছে, পিতা, পিতা গো, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি পিতা, কিন্তু আজ তোমায় একটা বস্তু আমায় দিতে হবে। বলছে, বল মা, তুই যদি আমার জীবনটা চাস তাও আমি দিতে রাজি। তুই কি চাস? তুই কি চাস আমায় বল। ও মা, তুই কি চাস আমায় বল। তা বলছে, পিতা, আমি আর কি চাইবো বলো? চাওয়ার মতো আর কি আছে? তোমার মন্দিরের যে গিরিধারী, যে গিরিধারীকে আমি নিত্য নিত্য সেবা করতাম, যে গিরিধারীর জন্য আমি যমুনায় জল আনতে আসতাম, সেই গিরিধারীকে তুমি আমায় দিয়ে দাও পিতা। পিতা, তুমি সেই গিরিধারীকে আমায় দিয়ে দাও। আমি গিরিধারী ছাড়া বাঁচবো না। ওই গিরিধারী ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারবো না। ওই গিরিধারী যদি আমার নয়নের আড়াল হয় এক পলক, মনে হয় আমি কত জনম ওই গিরিধারীকে দেখি নাই। আগো, এত স্নেহ, এত ভক্তি, এত ভালোবাসা, এত প্রেম যদি থাকে, ভগবান কি সাড়া না দিয়ে থাকতে পারে? এই দেহের মধ্যে ভগবান আসবেই আসবে। তাহলে এই দেহ আমাদের জীব আত্মা, পরম আত্মা নিয়ে সৃষ্টি। কি গো মায়েরা? জীব আত্মা নিচের দিকে আছে আর পরমাত্মা উপরে। দুজনে বারে বারে এমন করতেছে, দেহের মধ্যে এমন ভাব তাদের, যখন তাদের মিলন হবে তখন এই দেহ হরিবোল হয়ে যাবে, চার কাঁধে উঠে যাবে। জীবাত্মার আহার কি? জীবাত্মার আহার হলো বহু ভোজন, মাছ, মাংস, দই, মিষ্টি, বহু ভোজন। কিন্তু পরমাত্মা কি চায়? পরমাত্মার আহার কি আমরা দিতে পারি? পরমাত্মার আহার কি? পরমাত্মার আহার বহু ভোজন নয়, পরমাত্মার আহার হলো হরিনাম, কৃষ্ণ নাম। তাই মন আমার প্রশ্ন করছে, মন আমার বলছে, ওগো পরমাত্মা, তুমি কখন দেহের মধ্যে আসো আর দেহের মধ্যে দিয়ে চলে যাও? আমি যদি জানতে পারতাম, আমি যদি বুঝতে পারতাম, তাহলে আমি তোমায় বেঁধে রাখতাম, সোনার শিকল দিয়ে আমি তোমায় বেঁধে রাখতাম। তাই পদকর্তায় এই উদ্দেশ্যে জীবাত্মার পরমাত্মার কথা নিয়ে, মনের কথা নিয়ে একটা গান তিনি রচনা করলেন। লালন ফকির, কি অপূর্ব তত্ত্ব দেখুন, কি অপূর্ব কথা। কথাগুলো কি সুন্দর, একটু মন দিয়ে মায়েরা শ্রবণ করবে। খাঁচার ভিতর অচে পাখি কেমনে আসে যা, ও মনে খাঁচার ভিতর অচে পাখি কেমনে আসে যা, তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ে, ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ে, দিতা পাখির পায় কেমনে আসে যা। নিতাই গৌর হরি মন খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়, ও মন খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়।
কুঠুরি নয়, এই দেহের মধ্যে আছে 8 কুঠুরি আর 9 দরজা। তা আপনারা বলতে পারেন বাবা আমাদের মধ্যে 8 কুঠুরি 9 দরজা আছে? আছে গো বাবা। 8 কুঠুরি 9 দরজায় আটা, মধ্যে মধ্যে ঝলসা কাটা। ভগবত কুঠারি নয়দর জয়া মোদে মোদে ঝড় কাটা। 8 কুঠুরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝলসা কাটা। 8 কুঠারি নয়দর জয়া মোদে মোদে ঝড় কাটা। তার উপরে সদর কোঠা, আহতর পরে সদর কোঠা। তার উপরে সদর কোঠা। আহতর পরে সদর কোঠা। আয়না মহল কেমনে আসে যায়, তাই গৌর হরি বল। কি সুন্দর কথা বলছে। 8 কুঠুরি 9 দরজা, ছোট্ট করে বাজাও। 8 কুঠুরি 9 দরজা। তা 8 কুঠুরিটা কি 8টা কি ঘর? কি গো মায়ের, 8টা ঘর কি আমাদের দেহের মধ্যে আছে? আছে। আমাদের দেহের মধ্যে অষ্টদল পদ্ম আছে। এই দেহের মধ্যে অষ্টদল পদ্ম, যে যেমন সিদ্ধি লাভ করবে, যে যেমন ভাবে ভগবানকে ডাকবেন, সে তেমন পদ্মে বিরাজ করবে। তাহলে আমাদের ভজন সাধনটা ঠিক হওয়া চাই। ভজন যদি ঠিক না হয় তাহলে কখনো আমরা গোবিন্দকে লাভ করতে পারবো না, সেই পদ্ম আমরা লাভ করতে পারবো না। আর এই দেহের মধ্যে আছে 9টি দরজা। তবে 9টা কি কাঠের দরজা? কি মায়েরা, 9টা কি কাঠের দরজা আছে? তা নয়। 9টি ছিদ্র আছে, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা। কটি হলো? কটি হলো মায়েরা? 6টা হলো। 2টি কর্ণ, 2টি চক্ষু আর 2টি নাসিকা, 6টি বদন, 1টি 7টি পায়ু আর উপস্থ। কটি হয়? কটি হলো? 9টি। হরি বল। 8 কুঠুরি 9 দরজায় আটা, বাবা মধ্যে মধ্যে ঝলসা কাটা। 8 কুঠুরি নয়দর জয়া মোধে মোধে ঝড় কাটা। তার উপরে সদর কোঠা, আহতর পরে সদর কোঠা। তার উপরে সদর কোঠা। আহতর পরে সদর কোঠা। আয়না মহল কেমনে আসে, তাই গৌর হরি বল। অচল ভিতর অচল পাখি
দেহ খাঁচার ভিতর অচেনা কেমনে আসে যায়। আরো কি সুন্দর কথা বলছে দেখো, আমাদের মন নিয়ে কথা বলছে। মন কিসের আশায় বসে থাকে? এই দেহের আশায়। দেহ যখন না থাকবে আর মনের কি প্রয়োজন? কি মায়েরা, দেহ আছে বলে মন আছে, দেহ আছে বলে চোখ আছে, দেহ আছে বলে বদন আছে, দেহ আছে বলে হাত আছে, কিন্তু এইগুলোকে পরিচালনা করছে কে? কি গো? পরমাত্মা রূপী গোবিন্দ। সে যেমন ভাবে আমাদের অভিনয় করাচ্ছে এই সংসার মঞ্চে, আমরা ঠিক তেমন ভাবে অভিনয় করছি। যখন আমাদের অভিনয় শেষ হয়ে যাবে তখন আমাদের চার কাঁধে তুলবে আর হরিবোল বলতে বলতে শ্মশানে নিয়ে গিয়ে কাঠের সঙ্গে পুড়িয়ে ছাই করে দেবে। তাই এই মন বসে বসে ভাবছে, মন তুই রইলি খাঁচার আশে, বাবা মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যেত কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচার আশে, খাঁচার তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, তোদের খাঁচা পড়বে খসে। ওগো কোন দিন খাঁচা, তোদের খাঁচা হৃদয় গরি হরিব লালন কেঁদে কেমনে আসে যায়। ও মন খাঁচার ভিতর আজ পাখি কেমনে আসে যায়। তবে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিদাম পাখির পা কেমনে আসে খাঁচার ভিতর আজ পাখি কেমনে আসে যায়। ও মন খাঁচার ভিতর আজ পাখি কেমনে আসে যায়। তাই লালন ফকির কি অপূর্ব কথা বললেন, মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে তা আমরা কিন্তু কেউ জানি না। এই দেহ যে কোন দিন চলে যাবে, ভগবান হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। যার নাম ধরে একবার বাঁশিটি বাজাবে তার কিন্তু আর থাকা যাবে না। যত স্বর্ণ সিংহাসনের মধ্যে রাখো না কেন, যত সোনা দিয়ে তাকে মুড়ে রাখো না কেন, যত তাকে সোনা রূপো হীরের খাঁচায় বন্দি করে রাখো না কেন, ভগবান যখন নাম ধরে রাখবে আর আমরা থাকতে পারবো না। তাই মাগো, সময় থাকতে থাকতে ভজন করতে হবে, সময় থাকতে থাকতে সাধন করতে হবে, তা না হলে কিন্তু আমাদের কোনো কার্য সম্পূর্ণ হবে না। তাই ছোট্ট মতি যাওয়ার সময় পিতা ভূদেব চক্রবর্তীকে বলছে, পিতা ওই গিরিধারীকে তুমি আমায় দিয়ে দাও, আমি ওই গিরিধারী ছাড়া এক পলক থাকতে পারবো না। বলছে এই কথা, নে মানে ছুটতে ছুটতে মন্দিরের মধ্যে প্রবেশ করিল, ছোট ছোট মন্দিরের মধ্যে প্রবেশ করিল, ছুটিয়া ছুটিয়া ভূদেব প্রবেশ করিল, ছুটিয়া ছুটিয়া সেজে প্রবেশ করিল, গিরিধারী লয়ে করে মতিরে দিল, গিরিধারী লয়ে মতিরে এই রে মা গিরিধারী, এই নে মা তোর গিরিধারী, এই রে মা তোর গিরিধারী, এই নে মা তোর গিরিধারী, বড় যত্ন করে রাখবি তুলে, এই রে মা তোর গিরিধারী, ওই যতন করে রাখিস রে মা, এই রে মা তোর গিরিধারী, হৃদয় গৌর হরিব, এই নে তোর গিরিধারী, যতন করে রাখিস রে মা, এই নে তোর গিরিধারী, যতন করে রাখিস রে মা, এই যে তোর গিরিধারী, যতন করে রাখিস রে মা, এই যে তোর গিরিধারী, এই যে তোর গিরিধারী, এই যে তোর গিরিধারী, এই যে তোর গিরিধারী। তাই ভূদেব চক্রবর্তী ছুটতে ছুটতে মন্দিরের মধ্যে গিরিধারীকে নিয়ে এনে মতির করে তুলে দিল। বলছে সবাই মিলে বলো, গিরিধারী কি?
গিরিধারী কি, জয় মতি রানী কি, জয় ভূদেব চক্রবর্তী কি, জয় এই সবাই মিলে বলো একবার দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম। কি সবাই মিলে বলবে তোমার? ওই দু হাত তুলে কৃষ্ণ নাম বলে কি হবে জানো? পূর্বের তোর সকল মনস্কার, আমাদের যে যার মনে এক একটা কামনা বাসনা থাকে, তাই যদি আমরা দু হাত তুলে একবার বলি সেই বাঞ্ছা পূর্ণ হবে। তাই সবাই মিলে দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। উলুধ্বনি। বদন ভরে বাহুলে, বদন ভরে বাহু তুলে, বদন ভরে সবাই বাহু তুলে, বদন ভরে সবাই বাহু তুলে, চলো বলো রে কৃষ্ণ রায়। উলুধ্বনি। বলে দুটি বাহু তুলে, চলো রে মন সব হরি বলে, আহা কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন হরি বলে। উলুধ্বনি। 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 শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, সেটাই হবে বৃন্দাবন ধাম। আলো স্বর্গীয় গাইব কৃষ্ণ নাম, সদা হবে বৃন্দাবন ধাম। স্বর্গীয় গাইব কৃষ্ণ নাম, সেটাই হবে বৃন্দাবন ধাম। তাই প্রেমানন্দে দুটি বাহু তুলে, নাচো রে মন সব হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। তাই প্রেমানন্দে দুটি বাহু তুলে, নাচো রে মন সব হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। এখানে নেই কোনো ক্লান্তি, ক্লান্তি, এখানে উলুধ্বনি। শান্তি। উলুধ্বনি। উলুধ্বনি। বদন ভরে দুটি বাহুলে, বদন ভরে দুটি বাহুলে, চলো মোরা কৃষ্ণের গুণ গাই,
গেল রে মো নেচে নেচে বলিয়ে কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আবার হবে কি? মায়েরা বলে জয়। না, তোমার মায়েরা জয় বলেনি। কি বলেছে? ভয়। ভয়। ভয় দেখো, এখন তোমরা ভয় বলেছো, আমি কানে শুনতে পাই না, একটু কম শুনি। মায়েরা আমরা জয় বলেছি, তোমরা জয় বলেছো, হ্যাঁ। আর মায়েরা ভয় বলেছে। হ্যাঁ, ভয় বলেছি। আচ্ছা একবার জোরসে বলো তো, রাধা রানী কি? কি বল? যেই তুমি বলেছো রাধা রানী কি, ভয়। ভয় দেখো, তোমরা ভয় বলেছো না? সবাই মিলে, সবাই মিলে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, সবাই সবাই, কৃষ্ণ এলো বৃন্দাবনে। 1 2 3 আন্দাজে, বেতালে কেউ মারবেন না মায়েরা। 1 2 3, আমি একবার, তোমরা একবার, এই দাদা একবার গাইবে আর তোমরা একবার, সবাই মিলে উলুধ্বনি। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা রে, জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। উলুধ্বনি। উলুধ্বনি, উলুধ্বনি। রাধে রাধে। মা যশোদারি গোপাল, সে যে বৃন্দাবনের ব্রজ রাখাল। গলা গলা বড় মালা, হাতে ব্রজ তার মালা। গলে দলে বড় মালা, হাতে দোনো মালা। গলা গলা বড় মালা, হাতে ব্রজ তার মালা। উলুধ্বনি, উলুধ্বনি। উলুধ্বনি, উলুধ্বনি মায়েরা। উলুধ্বনি কমে যাচ্ছে কেন? উলুধ্বনি জোরসে। হাতে দাড়ু মালা, দলে দলে বনমালা। ওই চরণে নমুন বাজে, চরণে নমুন বাজে, এসেছে বৃন্দাবন সব। দূর দেখে যা, দেখে যা, দেখে যা রে, জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো উলুধ্বনি। বৃন্দাবনে। তাই গৌর হরি হরি হরি। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। বলিয়ে বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হরি হরি বল। হরি বল। রাধে তোমায় বারে বারে করি গো মানা, যমুনাতে জল আনতে একলা যে ওরা। উলুধ্বনি।
রাধে তোমার বারে বারে করি গো মানা, ও করি গো মানা, যমুনাতে জলেতে লাগে রাধে তোমায় বারে বারে করি গো মানা, করি গো মানা, যমুনাতে জলেতে একলাগে ওলা, একলাগে ওলা। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমার বারে বারে করি গো মানা, আহা করি গো মানা, যমুনাতে জলেতে লাগে না। ও রাধে, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। সন্ধ্যেবেলাতে জলের ঘাটে গিয়েছিল রায়, সন্ধ্যেবেলাতে জলের ঘাটে গিয়েছিল রায়, সেই সময় এই গ্রামের রাধা পেল যমুনা। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায় বারে বারে করছে মানা, রাধে তোমায় বারে বারে করছে মানা, সন্ধ্যেবেলাতে জলের ঘাটে একলাগে ওলা। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। একটু হোক, একটু হোক, একটু সবাই মিলে হোক, হ্যাঁ সবাই মিলে একটুখানি খানিকক্ষণ উঠে হোক, সবাই মিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা কাটা হোক, হরিবল হরিবল সবাই মিলে সবাই মিলে। আবার বসে যাবেন, অসুবিধা নেই। জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া। সবাই মিলে। আমি যখন এই গ্রামে আস্তে আস্তে গ্রামেতে ঢুকি, তখন একজন বলছে যে গ্রামে যাচ্ছ বাবা কীর্তন করতে, ওই গ্রামের মায়েরা ভালো নাচে জানো। আমি বলি বাহ, তাহলে খুব ভালো হলো, তাহলে মায়েদের নাচ আমাকে একটু দেখতে হবে। আমি হয়তো বলতাম না, দেখার আগ্রহ জাগলো কেন, ঢুকতে ঢুকতে একজন বললো তো, তাই একটু বলছি। সবাই মিলে সবাই মিলে সবাই মিলে সবাই মিলে গোটেরা গাল সবাই মিলে বলে দেনা কোথায় বৃন্দাবন, মায়েরা উলো ধরে উলো ধরে উলো ধরে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। গোটে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। গোটেরা গাল বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে আর ভাগবতী শ্রী যমুনায় উদান বহে যায়, বৃন্দাবনে ঘাটে মাঠে বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনায় উদান বহে যায়, বৃন্দাবনে গোঠে মাঠে বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। উলুধ্বনি উলুধ্বনি বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। আরে
বাঁশরি বাজাই রে মনুয়া বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে মনুয়া বাঁশরি বাজাই উলুধ্বনি বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি জয় গৌর হরি বল হরি বল। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, আবার হবে কি? হবে, আবার হবে। একটু লীলাটি সমাপন করি, লীলাটি সমাপ্ত করি, করে আবার হবে। মায়ের একটু বসে পড়ো। গৌর হরি বল, জনিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই ছোট্টমতি আমার কি করলেন? সুসজ্জিত হয়ে সেই ছোট্ট গিরিধারীকে নিয়ে আজ কি করলেন? মনের আনন্দে পিতার গৃহ পরিত্যাগ করে শ্বশুরের গৃহে প্রত্যাবর্তন করলেন। সেখানে কি করছে না, সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জেলে আর আঁচলের মধ্যে দিয়ে সেই ছোট্ট গিরিধারীকে বার করে তুলসী মন্দিরে প্রতিষ্ঠা করে কাঁদছে, প্রভু ওগো দয়াময়, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় করুণা করো। হে কৃপাময়, হে করুণাময়, হে দয়াময়, একবার তুমি আমায় কৃপা করো, একবার দয়া করো। যেই না এই কথা বলা, সেই জমিদারের একমাত্র পুত্র এসে সেই দৃশ্য দেখে সেই ভাব দর্শন করে বলছে, মতি মতি, তোমার এত বড় স্পর্ধা? আমাদের কুল দেবতা হলো মা কালী, তুমি মা কালীর পূজা না করে, মা কালীকে প্রতিষ্ঠা না করে তুমি কিনা গিরিধারী ওই কৃষ্ণ, ওই পাথরের মূর্তিকে তুমি প্রতিষ্ঠা করেছো। তুমি এখনই বন্ধ করো। তুমি তুমি আমার যে কালী মা, যে আরাধ্যা দেবী, সেই কালী মায়ের প্রতিষ্ঠা করো, সেই কালী মায়ের পূজা তুমি করো। তাই সেই গিরিধারীকে বাদ দিয়ে কালীমার মূর্তি প্রতিষ্ঠা করে আজ গিরিধারী উদ্দেশ্যে কেঁদে কেঁদে বলছে, গিরিধারী, আমি যে তোমায় অন্তরে বসতি দিয়েছি, আমি যে অন্তরে তোমাকে স্থান দিয়েছি, নয় তুমি বাইরে প্রতিষ্ঠা না পেলে, নয় বাইরের পূজা তুমি না পেলে, তুমি যে আমার অন্তরের ফুল, অন্তরের চন্দন, অন্তরের ভক্তি আমি তোমার চরণে দিই প্রভু। এই বলে ছোট্ট মতি আমার সেই কালী মূর্তিকে প্রতিষ্ঠা করে আজি কেঁদে কেঁদে বলছে, কালী ওগো, যেই শ্যাম সেই শ্যামা, যেই কালী সেই কৃষ্ণ। তাই কি করলেন? তাই কি করলেন তিনি? সেই সেই জমিদারের একমাত্র পুত্র তিনি কি করলেন? বলছে, মতি, আমি পুরানো কাছারি বাড়িতে যাচ্ছি, আমি এসে দেখি যেন তুমি গিরিধারীকে পরিত্যাগ করে কালীর পূজা করো। এই বলে চলে গেলেন। ছোট্ট মতি আমার গভীর নিশীতে ঘরের মধ্যে সেই গিরিধারী মূর্তিকে নিয়ে আজ কেঁদে কেঁদে বলছি, গিরিধারী, তুমি আমার হৃদয়ের ধন, তুমি আমার প্রাণের প্রাণধন, তুমি হলে আমার নয়নের মণি। তাই সেই যে পেয়াদা, যিনি জায়গা পেয়াদা পাহারা দিতেন, সেই পেয়াদা গভীর রাত্রিতে শুনতে পেল ছোট্ট মতি আমার কার সঙ্গে যেন কথোপকথন করছে। তাই তিনি কি করছে? তাই তিনি কি করছে? সেই পেয়াদা আস্তে আস্তে জানালার কাছে গিয়ে কান দিয়ে শুনতে লাগলেন। আস্তে আস্তে কান দিয়ে তিনি শুনতে লাগলেন, কি ওগো গোপাক্ষের চিত্র দিয়া ওগো কানে পেতে রইল গিয়া, হরি বল হরি বল, ওগো কানে পেতে রইল কার সনে প্রেম
আলাপন করে রে কার সনে প্রেম আলাপন করে দর্শন করে দর্শন কানা করে আজ কান পেতে রইল কান পেতে রইল কান পেতে রইল কান পেতে রইল কার সঙ্গে আলাপনে কান পেতে রইল দেয়ালের পাশে সেজে কান পেতে রইল পাখের চিত্র দিয়ে কান পেতে রইল দেয়ালের চিত্র দিয়ে কার সনে প্রেম আলাপন করে নিতাই হরিব দেয়ালের উপর পিঠে কান পেতে রইল দেয়ালের উপর পিঠে কান পেতে রইল দেয়ালের উপর পিঠে কান পেতে রইল আজ কান পেতে রইল কার সনে প্রেম আলাপন করে কার সঙ্গে প্রেম আলাপন করছে। তাই জমিদার ছেলে এক সপ্তাহ পরে 7 দিন পরে যখন সেই পুরনো কাছারি থেকে ফিরে এসেছে তখন সবাইয়ের কাছে প্রশ্ন করছে, ওগো সব কুশল তো, সব ঠিক আছে তো, কিন্তু পেয়াদার বদনটি মলিন। বলছে, পেয়াদা তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? তোমার বদনটি অমন ভাবে মলিন হয়েছে কেন? বলছে, জমিদার মশাই কি বলবো, বলতে গিয়ে আমার লজ্জা হচ্ছে। বলে, কি হয়েছে বলো, সত্যি করে বলো, তুমি কোনো কথা গোপন করবে না। বলছে, তোমার স্ত্রী গভীর রাত্রিতে আমি যখন জায়গা পাহারা দিচ্ছিলাম তখন তোমার স্ত্রী গভীর রাত্রি, তখন প্রায় 1টা-1.5টা বাজে, কার সঙ্গে প্রেম আলাপন করছে ঘরের মধ্যে ঢুকিয়ে। বলছে, তাই নাকি? এত বড় স্পর্ধা! যদি আমার স্ত্রী এই কুকর্ম করে থাকে তাহলে ওর নিস্তার নেই, ওকে নিয়ে এসো, ওকে টানতে টানতে নিয়ে এসো। তাই কি করলো, একটা পাতার কুঠির নির্মাণ করে সেই পাতার কুঠিরের মধ্যে প্রবেশ করিয়ে কেরোসিন তেল দিয়ে দাউ দাউ করে জেলে দেয়া হলো, যে ওই কলঙ্কিনীকে আর রাখবো না, আমার রাজত্ব আর নষ্ট হতে আমি দেব না। কিন্তু সেই ছোট্ট মতি আমার গিরিধারীকে ছাড়লেন না, সেই ছোট্ট মতি আমার গিরিধারীকে ছাড়লেন না। গিরিধারী, যদি পুড়ে মরি তুমিও মরবে, আমিও মরব। কেন, তুমি তো জানো আমি কোনো কলঙ্কিনী নয়, আমি কোনো পরপুরুষের সঙ্গে কথোপকথন করি না। দাউ দাউ করে আগুন ধরিয়ে দেয়া হলো, এক কণা আগুন ছোট্ট মতির অঙ্গ স্পর্শ করলো না। তাই ছোট্ট মতি আমার বলল, আমি এই সংসারে আর থাকবো না, যে সংসারে থেকে কলঙ্ক নাম নিতে হবে সেই সংসারে আমি আর থাকবো না। আমি মধুময় বৃন্দাবনে গিয়ে আমি শ্রীকৃষ্ণের ভজন করব। তাই সেই ছোট্ট গিরিধারীকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলেছে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে বদনে গাইছে, ওগো ওগো তোমরা আমায় বলে দাও, আমায় বলে দাও যে কত দূর বৃন্দাবন, আমায় বলে দাও, তোমরা আমায় বলে দাও। এই বলে বৃন্দাবনে গিয়ে সেই রাধা কুণ্ডের তীরে গিরিধারীর মন্দির করে, গিরিধারীর পাতার কুঠির করে, তার মধ্যে গিরিধারীকে প্রতিষ্ঠা করে সেখানে পুজো অর্চনা করতে লাগলেন। আর এদিকে ভূদেব চক্রবর্তী জানতে পারলেন যে তার মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। তাই তিনি কোনো দিকে অন্বেষণ না করি বদনে গাইতে গাইতে চলেছে কোথায় না, সেই মধুময় বৃন্দাবন। আর যার দেখতে পাচ্ছে বলছে, ঘটে রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথায় রাখালে রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ,
কোথায় বৃন্দাবন কোথায় রাখাল বলে রে কোথায় বৃন্দাবন সেথায় রাখাল রাজা গোপাল আমার হেলিওন কোথায় বৃন্দাবন কোঠে রাখাল বলে রে কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোঠে রাখাল বলে রে তাই গৌর হরিব বৃন্দাবন সেথায় রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন যেথায় দিনে রাতে মিলন আসে চাঁদ আসে রে চাঁদের পাশে দিনে রাতে মিলন রাশে চাঁদ আসে রে চাঁদের পাশে যেথায় দিনে রাতে মিলন আসে চাঁদ আসে রে চাঁদের পাশে দিনে রাতে মিলন রাশে চাঁদ আসে রে চাঁদের পাশে যেথায় পথের ধুলায় ছড়িয়ে আছে পথের ধুলায় ছড়িয়ে আছে ও গুরু চন্দ্র কোথায় বৃন্দাবন রাখাল বলে রে কোথায় বৃন্দাবন সেথায় রাখাল রাজা গোপাল আমার কোথায় বৃন্দাবন যেথায় কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে শোনে গগনে কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে নীল যমুনায় যেথায় আজ সে তোমালের বনে বেণু বাজ সাজ সকালে আজও সে থাকরম তলে বেনু বাজে সাজ সকালে নিত্য লীলা করে আমার মদন মোহন কোথায় বৃন্দাবন নিতাই গৌর হরিব কোথায় বৃন্দাবন সেথায় রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন তাই সেই ভূদেব চক্রবর্তী যাকে দেখতে পাচ্ছি তার চরণ যুগল দুটি জড়িয়ে ধরে বলছে তোমরা বলতে পারো কত দূর বৃন্দাবন বলছে ওই তো বৃন্দাবন দেখা যায় ওই তো বৃন্দাবন দেখা যায় এক পা করে গিয়ে আবার যাকে দেখতে পেল তাকে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আবার যাকে দেখতে পাচ্ছে তাকে প্রশ্ন করছে ওগো তুমি বলতে পারো বৃন্দাবন কোথায় বলতে পারো বৃন্দাবন কোথায় বলছে ওই তো সামনে বৃন্দাবন যাকে দেখতে পায় তাকে জিজ্ঞাসা করে এইভাবে জিজ্ঞাসা করতে করতে সেই রাধা কুণ্ডের তীরে এসে উপস্থিত হলেন ভূদেব চক্রবর্তী ভূদেব চক্রবর্তী এসে শুনতে পেলেন তার বদনে কৃষ্ণ নাম সেই ছোট্ট মতির কণ্ঠে কৃষ্ণ নাম তাই বদন ভরে আজ কৃষ্ণ 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 বলছে কৃষ্ণ একবার তুমি দয়া করো তাই ভূদেব চক্রবর্তী অন্বেষণ করতে করতে সেই রাধা কুণ্ডের তীরে গিয়ে দেখছে ছোট্ট মতি আমার একটা পাতার কুঠির নির্মাণ করে সেই পাতার কুঠিরের মধ্যে বসে আজ গিরিধারীকে মনের মতো করে সাজাচ্ছে
গিরিধারীকে ভালো করে সাজাচ্ছে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। বলছো গো আমি তোমায় আস্তে 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 মনের মতো করে সাজাচ্ছে। এবারে ভূদেব চক্রবর্তী আমার কুঠিরের দ্বারে এসে ছোট্ট মতিকে দেখি ডাকছে, মতি রে, ওমা ওমা মতি। মতি আমার সাজাতে সাজাতে পিতার কণ্ঠস্বর শ্রবণ করি পিছনের দিকে তাকিয়ে কুঠিরের দ্বারে তাকিয়ে দেখলো ভূদেব চক্রবর্তী করো জোরে দাঁড়িয়ে আছে। মা, আমি তোর কাছে বড় অপরাধী রে। ওরে, আমি তোর যে না জেনে না শুনে আমি বিবাহ দিয়েছি, আমি কোনো বিচার করিনি, আমি কোনো বুদ্ধি খরচা করিনি, আমি না জেনে আমি তোকে বিবাহ দিয়েছি। মা, তুই আমায় ক্ষমা কর। তাই সেই ভূদেব চক্রবর্তী আমার কুঠিরের মধ্যে প্রবেশ করে আজ মনের আনন্দে হরি গুণগান গাইছে, হরিকে ডাকছে হরি। আর হরি আমার কি করছে আনন্দিত হয়ে, হরি আমার আনন্দিত হয়ে তাদের সম্মুখে দেখা দিল। তাদের সম্মুখে করে ভাসি নিয়ে আজ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে মনের আনন্দে তিনি নৃত্য করছেন তাদের মনোবাঞ্ছা পূরণের লাগি। ওগো ওগো মতি, ওগো ভূদেব চক্রবর্তী, এতদিন যে তোমরা আমায় ডেকেছ, আমি তোমাদের মনের বাঞ্ছা পূর্ণ করব। এই বলে তিনি নাচতে লাগলেন, মনের আনন্দে তাদের কৃপা করছেন। নাচে তাথই নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। উলুধ্বনি। ধ্বনি। নাচে তাথই নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মন্দির তাল। চন্দন তিলক আঁকা গোপালের কপালে, তিলক আঁকা গোপালের কপালে, চন্দন তিলক আঁকা গোপালের কপালে, মাথায় ময়ূর পাখা নাচে তালে তালে। বুকে ভরা মধুর হাসি, বাজাই ময়ূরী বাঁশি, বাজাই ময়ূরী বাঁশি, বুকে ভরা মধুর হাসি, বাজাই ময়ূরী বাঁশি। সুরের মায়ায় প্রকৃতিরে করে বেশানা, তাতই নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মন্দির তাল। উলুধ্বনি। তাতই নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাতই নন্দদুলা মন্দির তাল, নাচে তাতই নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মন্দির তাল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, এখন চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধা নামে দুটি আঁখি ঝরিয়ে গো, কত পাখি চলে গেল, আমি একাই ভাজ বসে আছি তোমারই আশায় গো। রাধা নামে দুটি আঁখি ঝরিয়ে গো, রাধা নামে দুটি আঁখি ঝরিয়ে গো।
চলে গেল আমি একাই অভাজন বসে আছি তোমারই আশায় গো রাধা নামে দুটি আঁখি ঝরে গো কলিতে গৌরা দুজনে দুজনার যুগে যুগে অবতার দুজনে দুজনার যুগে যুগে অবতার হয়ে আছো আছো গো রাধা নামে দুটি আঁখি ঝরে গো রাধা নামে দুটি আঁখি ঝরে গো চলে গেল আমি একাই অভাজন বসে আছি তোমারই আশা কৃষ্ণ তুমি কলিতে গৌরা সত্যে নারায়ণ বেতাই শ্রীরাম তারপরে কৃষ্ণ তুমি কলিতে গৌরা দুজনে দুজনার যুগে যুগে অবতার দুজনে দুজনার যুগে যুগে অবতার হয়ে আছো আছো গো রাধা নামে দুটি আঁখি ঝরে গো রাধা নামে দুটি আঁখি ঝরে গো কত চলে গেল আমি একাই অভাজন বসে আছি তোমারই আশায় গো রাধা নামে দুটি আঁখি ঝরে গো রাধা নামে দুটি আঁখি ঝরে গো ওহে দয়াল হরি তুমি আগুনে কান্ডারি একবার কৃপা করি দাও চরণ ধরি তুমি বিনা এই আওয়াজনের কে তরাবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Krishna Hare छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटी से मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे बाल छोटे से मेरा मदन गोपाल मदन गोपाल मदन गोपाल आज मदन गोपाल मेरा मदन गोपाल मदन गोपाल मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे बाल छोटे से मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरा
রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ
ড্রেসটা একটু টাইট হবে।